আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। দেখো তোমাদের অধ্যায় 8 মাটি নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আমার হাতে কি দেখতে পাচ্ছ? একটা উদ্ভিদ, তাই না? দেখা যাচ্ছে? আচ্ছা, এই উদ্ভিদ কোথায় জন্মে? কোথায় জন্মে? এই দেখো উদ্ভিদটা মাটির মধ্যে, দেখো মাটির মধ্যে জন্মেছে, তাই না? দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা কোথায় বসবাস করি? মাটির উপরে। ঘরবাড়ি তৈরি করি কোথায়? মাটির উপরে। আচ্ছা, মাটিতে আর কোন কোন প্রাণী বাস করে? মাটিতে কি আর কোনো প্রাণী বাস করে? কোন কোন প্রাণী? আর কি? তাহলে আমাদের মাটি কি প্রয়োজন না? প্রয়োজন। এখন এই মাটিটা কি? মাটিটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপরে তলে নরম অংশ বা আবরণ। পৃথিবীর উপরে তলের উপরে ভাগে নরম আবরণ, তাই না? এই মাটিতে আমরা আর কি চাষ করি? ফসল ফলাই, তাই না? ফসল ধান, গম, ভুট্টা, তাই না? সব কিছুই আমাদের কি মাটিতে হয়। তাহলে এই মাটি, প্রশ্ন আসে না, মাটি কি দিয়ে তৈরি, তাই না? তাহলে যে মাটি কি দিয়ে তৈরি, প্রশ্ন আসে না এখানে? আচ্ছা, যে মাটি যা দিয়ে তৈরি সেগুলিকে বলে মাটির উপাদান। সেগুলি কি বলে? এই যে আমাদের দেখো 1 নাম্বার আছে কি মাটির উপাদান। বুঝতে পারছো এখন? তাহলে আমরা এই সব মাটি কি দিয়ে তৈরি সেটা আমরা খুঁজে বের করব, দেখব আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে সরাসরি মাটির উপাদানগুলো আজকে খুঁজে বের করব এবং মাটির যে উপাদানগুলো আমরা পাবো সেগুলো এই যে ছকের মধ্যে আমরা লিখব। বুঝতে পারছো? এজন্য এই পরীক্ষাটা করার জন্য, এই কাজটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে মাটি, আর লাগবে কি পানি, আর কি লাগবে প্লাস্টিকের বোতল। এই দেখো আমি মাটি নিয়ে এসেছি, এই যে মাটি, দেখো মাটি, ঠিক আছে? আচ্ছা, তারপর লাগবে কি পানি, এই যে আমি জগে করে কিনে এসেছি পানি। তারপরে কি একটি বোতল, এই যে একটি বোতল, দেখো একটি কি বোতল, প্লাস্টিকের বোতল। আচ্ছা, এজন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই বোতলে কিছু মাটি নিতে হবে। দেখো যে আমি মাটি নিয়ে এসেছি, মাটিগুলো বোতলে ভরছি আমি। দেখো বোতলে প্রবেশ, দেখো এই বোতলে ভরছি, কিছু মাটি নিচ্ছি বোতলে। দেখো এই মাটিগুলো আগে কি করে নিতে হবে? ঝরঝরে করে নিতে হবে। কি করতে হবে? ঝরঝরে করে নিতে হবে। এই পরে আমরা এই পরীক্ষা করে দেখব মাটি কি কি, মাটিতে কি কি উপাদান আছে, অর্থাৎ মাটি কি দিয়ে তৈরি সেটা আজকের এই পরীক্ষার মধ্যে আমরা দেখব। দেখতে পাচ্ছ বোতলে কি নিয়েছি? মাটি নিয়েছি, তাই না? এখন এই বোতলে আমি কি নিব? পানি নিব। দেখতে পাচ্ছ এতটুকু পানি নিলাম। দেখো নেওয়ার পর এই বোতলের মুখটা এই ক্যাপ দিয়ে ভালো করে লাগাবো, লাগিয়ে এরকম জাকি দিব। জাকি দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ রেখে দিব, কিছুক্ষণ রেখে দিব এরকম করে। আচ্ছা, দেখো তোমরা দেখো, সবাই পর্যবেক্ষণ করো। আমরা বোতলে মাটি এবং পানি মিশ্রিত করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, অর্থাৎ 8 থেকে 10 মিনিট। দেখো রাখার পর দেখো মাটি বোতলে দেখো কয়টা স্তর স্তর হয়েছে বলো তো? কয়টা? আচ্ছা, উপরে সাদা স্তর কি দেখা যাচ্ছে? পানি, অর্ধস্বচ্ছ পানির উপরে কি বাসতেছে দেখো? হ্যাঁ, এগুলো হলো উদ্ভিদ এবং প্রাণীর মৃত পচা অংশ। মৃত পচা অংশ এগুলোকে কি বলে? এগুলো কি বলে? হিউমাস। কি বলে? উদ্ভিদের মরা এবং পচা অংশ যে মাটিতে মিশে যায় সেগুলোকে বলে কি? হিউমাস। ওই দেখো আমি দেখতে পাচ্ছি, দেখো ওই যে বোতলের একেবারে উপরে, পানির উপরে দেখছো? উপরে তো বাঁচতেছে না, বাঁচতেছে না, মরা পচা অংশ শিকড় বাঁচতেছে না, এগুলো হচ্ছে হিউমাস। এগুলো কি বলে? তাহলে একেবারে উপরের স্তরে দেখতে পাচ্ছি আমরা, দেখো এই যে এইটুকু কি পানি, এটি পানি, পানির উপরে হিউমাস। আবার দেখো নিচে কি জমছে বলো? মাটি। মাটির মধ্যে দেখো আবার দুইটা অংশ আছে। দেখো এই যে এইটুকু দেখো হালকা মাটি না? হালকা না?
এগুলো কাদা মাটি, এগুলো কি বলে? কাদা মাটি এবং বালি মাটি। একেবারে নিচে দেখো, ওই দেখো নুড়ি পাথরের মতো দেখা যাচ্ছে না? পাথরের মতো দানা অনেক বড় দেখতে পাচ্ছ না? এগুলো হচ্ছে নুড়ি পাথর। এগুলো কি? নুড়ি পাথর, ওই যে বড় বড় দানা একেবারে নিচে। তাহলে মাটির আমরা উপাদান দেখতে পেলাম। আমরা এগুলা পরীক্ষার মাধ্যমে দেখলাম মাটিতে কি কি উপাদান আছে। তাহলে মাটিতে কি কি আছে? উপর আছে কি? হিউমাস। কি আছে? তারপর আছে কি? পানি। তারপর কি আছে? কাদা। কাদা এবং বালি, তাই না? একেবারে শেষে আছে কি? নুড়ি পাথর। নুড়ি পাথর। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এটা পরীক্ষার মাধ্যমে দেখলাম। এখন আমরা এই শখটা পূরণ করব। দেখো প্রথমে কি আছে বলো? প্রথমে এই উপরে একেবারে উপরে ভাসতেছিল হিউমাস, আর আছে কি? পানি। তার নিচে আছে কি? পানি। দেখো প্রথমে আছে কি? এইগুলো লেখো হিউমাস। হিউমাস আর কি আছে? পানি। মাটির একেবারে উপরে আছে কি? হিউমাস, আছে কি? পানি। লেখো এটা। মাঝের স্তরে আছে কি? মাঝের স্তরে আছে কি? কাদা। কি আছে? কাদা মাটি। আর কি? বালু। আর কি আছে? বালু। আচ্ছা, একেবারে শেষ স্তরে কি দেখছো? নুড়ি পাথর। নুড়ি এই তো, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জিনিস থাকে মাটির মধ্যে। আমি যখন মাটির মধ্যে বোতলে পানি রেখেছিলাম তখন একটু বুদবুদ হয়। শুকনো মাটি থাকলে বুদবুদটা ভালো দেখতে পাবে, ঠিক আছে? ওটা কি বুদবুদ যখন বের হয় তাহলে বুঝতে পারবে। তাহলে অবশ্যই বুঝতে হবে যে মাটির কণা ফাঁকে কি ছিল? বাতাস ছিল। কি ছিল? মাটির কণা ফাঁকে কি ছিল? বাতাস ছিল। তাহলে মাটি কি উপাদান থাকে মাটিতে? আমরা বলতে পারি হিউমাস, পানি, কাদা, বালু, নুড়ি পাথর, বাতাস। বুঝতে পারছো সবাই? আর হিউমাসটা কি? উদ্ভিদ প্রাণীর মৃত অংশ। উদ্ভিদ প্রাণীর, বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।